পুলিশ অফিসারের হাতে। বিভিন্ন রিটায়ার্ড পার্সন সেনাবাহিনীতে একসময় কাজ করতেন, তাদের আমি সবাই ছিলাম না অবশ্য। কারগিলের আগে আমি রিটায়ার করেছি। আমি এক্স আর্মি দেশীয় ছিলাম, জুনিয়র কমিশন অফিসার। আমি পাকিস্তানের যুদ্ধ আর বাংলাদেশের যুদ্ধের সময় ছিলাম। আর আমার চোখের সামনে পাকিস্তানের মেজর জেনারেল একে নিয়াজি আর আমাদের সম্মানীয় এক্স আর্মি অফিসার অসিত কুমার রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বন্দে মাতরম। বঙ্গসেনার রাজ্য সভাপতি সম্মানীয় সৈকত দাস মহাশয়কে বলছি পুষ্পার্ঘ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। বন্দে মাতরম। বন্দে। ওইটার জন্য মোমেন্টও আছে ওখানে। সেটা ছিল আমাদের রিয়েল টাইম যে ইনফরমেশন, রিয়েল টাইম ইমেজ, তখন সেই ধরনের সিস্টেম আমাদের কিছু ছিল না। ইভেন আমেরিকা পর্যন্ত আমাদের সেই ধরনের কোনো ডাটা দিতে দেয়নি, তখন দেয়নি। উল্টো পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং পাকিস্তানকে রিয়েল টাইম যেটা সেটা প্রোভাইড করেছিল। যাই হোক, ইন্ডিয়ান আর্মি নিজেদের শৌর্য বীর্য সব কিছু দিয়ে সেইটি একটার পর একটা পয়েন্টকে ব্যবহার করেছে। তাদের মধ্যে যাদের সবাই ছিলাম না অবশ্য। কারগিলের আগে আমি রিটায়ার করেছি। আমি এক্স আর্মি দেশীয় ছিলাম, জুনিয়র কমিশন অফিসার। আমি পাকিস্তানের যুদ্ধ আর বাংলাদেশের যুদ্ধের সময় ছিলাম। আর আমার চোখের সামনে পাকিস্তানের মেজর জেনারেল একে নিয়াজি আর আমাদের লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরা তাতে সারেন্ডার অনুরোধ জানাচ্ছি। 1965 এবং 1971 ইন্ডো পাকিস্তান ওয়ারের একজন বিশিষ্ট সেনাবাহিনীর বিশিষ্ট কর্মরত অফিসার অসিত কুমার রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি বড় জোরে হাততালি দিয়ে তাকে মাল্য দিনে আপনারা কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আজকের দিনে আমরা বার্তা দিতে চাইছি যে সমস্ত সৈনিকরা দিবারাত্র পরিশ্রম করে এবং বর্ডারে দাঁড়িয়ে তারা দেশের যারা শত্রু তাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে চলেছে, তাদের জন্য আমরা সমগ্র ভারতবাসীরা গর্বিত। এবং আজকে 1999 সালের এই 26শে জুলাই তারা ভারতীয় সেনাবাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী মাননীয় জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী কার্গিল বিজয় লাভ করে। এবং তার মাধ্যমে যে আমরা যে সেনাবাহিনীদের প্রতি এবং যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সম্মাননা জ্ঞাপন করতে চলেছি।
এবং আমরা যত আর্মি এবং নেভির যারা আছে আমরা তাদেরকে এই মঞ্চের মাধ্যমে তাদেরকে সম্মাননা আমরা জ্ঞাপন করতে চলেছি। আপনার নাম, পরিচয়? আমার নাম দীপাঞ্জন দত্ত, আমি বঙ্গসেনার উত্তর চব্বিশ জেলার অর্গানাইজিং ডিস্ট্রিক্ট সেক্রেটারি। সৌরভ কালিয়াকেও মনে করুন, যাকে নৃশংসভাবে পাকিস্তানিরা হত্যা করেছিল। আপনার নাম? আমার নাম সৈকত দে সরকার, আমি বঙ্গসেনার সভাপতি। আজকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটার উদ্দেশ্যটা কি আপনাদের? আজকে 27তম কার্গিল বিজয় দিবস। ভারতীয় সামরিক বাহিনী আজকের দিনেই 1999 সালে কার্গিলকে মানে যখন পাকিস্তানি হানাদার এবং জঙ্গিরা কার্গিলকে যেভাবে টার্গেট করেছিল মানে ভারত থেকে বিচ্ছিন্ন করার, তো ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে অসীম সাহসিকতায় কার্গিল মানে ভারতবর্ষেই থাকে এবং আমাদের বীর সেনাদের শহীদ মানে বলিদান দিয়েই কার্গিল ভারতবর্ষের মধ্যে থাকে। এবং মানে তৎকালীন তখন যে মানে সেনাবাহিনীর লোকেরা মানে যাদের আহত তার মধ্যে বিখ্যাত ছিলেন সৌরভ কালিয়া, তাকে নৃশংসভাবে পাকিস্তানি হানাদাররা তাকে হত্যা করে। তার পরিবারকেও আমরা মানে আমার নিজেই আমি আবেগিত হচ্ছি, মানে টুকরো টুকরো করা হয় তার পরিবারকে, মানে তাকে কীভাবে টুকরো টুকরো করে মানে হত্যা করা হয় এবং প্রচুর মানে যেভাবে পাকিস্তানি হানাদাররা যেভাবে হাত পা কেটে মানে বর্বরচিত কাজকর্ম করেছিল ভারতীয় বাহিনীর সাথে, যেটা জেনেভা কনভেনশনের রুলও ভাঙে, যেটা আমাদের একটা দেশের সাথে একটা দেশের যদি যুদ্ধ হয় কোনোদিনও জেনেভা কনভেনশনের রুল ভাঙা যায় না, নৃশংসতা দেখানো হয়। তো তার প্রতিউত্তর ভারতীয় বাহিনী দিয়েছিল এবং বাজপেয়ীজি যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই যুদ্ধটাকে মানে পাকিস্তানকে মানে উচিত জবাব দেওয়ার, আর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীও নাম নিতে হবে জর্জ ফার্নান্ডেজ, যে অসীম সাহসিকতায় যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার জন্য ভারতীয় সেনাবাহিনী কার্গিলকে ধরে রাখতে পারে ভারতবর্ষের মধ্যে, কার্গিলের 1 ইঞ্চি ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারেনি। এবং সেই দিনকেই মানে এই জন্যই আজকে আমরা সেই দিনটা পালন করছি। এবং ওই বিখ্যাত উক্তি ছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রার, দিল মাঙ্গে মোড়, মানে এক একটা করে চেক পয়েন্ট দখল করছেন, তখন বলছেন যে আমরা এক একটা করে পাহাড় দখল করছি, ভারতবর্ষের অন্তর্ভুক্ত করছি, মানে যেগুলো পাকিস্তানি হানাদাররা দখল করেছে। পরবর্তীকালে একটি বিখ্যাত পানীয় সংস্থা ওটার নামে অ্যাড করে দিল মাঙ্গে মোড়, সেটা ক্যাপ্টেন বিক্রম বাত্রা, শহীদ বিক্রম বাত্রা প্রধান উক্তি ছিল। পরবর্তীকালে উনি শরে চক্র পান, আর আজকের দিনটাকেই আমরা সেই দিনটা স্মরণ করছি, 27তম কার্গিল বিজয় দিবস। আপনারা কি মানে প্রোগ্রাম করবেন? আজ 26শে জুলাই, আজ কার্গিল বিজয় দিবস। তো সেই উদ্দেশ্যেই 1999 সালে যে কার্গিলে মানে অসম্ভব সাহসিকতার বীরত্বের পরিচয় দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অকুপাইড যে জায়গাগুলো হানাদারিরা দখল করে নিয়েছিল সেই দখল থেকে মুক্ত করে এবং ভারতে অন্তর্ভুক্ত করে, সেই দিবসকে সম্মান জানানো, সাথে সাথে আমাদের যে বীর শহীদ যারা আত্মবলিদান দেন সেখানে তাদের স্মরণ করা, এবং আমাদের এই অনুষ্ঠানে সৈনিকরাও কয়েকজন উপস্থিত থাকবেন, তো যারা এই লড়াইতে সামিল হয়েছেন। তো এরকম সৈনিকদের জন্যই আমরা দেশে বাস করি। আমরা খুব সংক্ষিপ্তভাবেই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছি 26 তারিখ বঙ্গসেনার পক্ষ থেকে। এই অনুষ্ঠানটাতে আমরা তাদের সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো এবং তাদের জন্য আমরা দেশে বাস করি, শান্তিতে থাকতে পারি, বাড়িতে থাকতে পারি। এই শ্রদ্ধাটুকু আমাদের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বিধানসভার মানুষদের কাছেই আবেদন যে আপনারা যে যেখানে থাকবেন, যে যেখানে পারবেন, এই একটু সম্মান তাদের জানাবেন, এটুকু তারা ডিজার্ভ করে। তো এই উদ্দেশ্য রেখেই আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমি শঙ্খ শুভ্র সান্যাল, বঙ্গসেনার উত্তর 24 পরগনা জেলা সভাপতি এবং নদিয়া জেলার সেক্রেটারি মানে ইনচার্জ। মহাশয়কে অনুরোধ জানাচ্ছি কার্গিলের শহীদদের প্রতিকৃতি এবং বাজপেয়ীজির প্রতিকৃতিতে পুষ্প মাল্য প্রদান করার জন্য। এক্স আর্মি অফিসার সম্মানীয় অসিত কুমার রায় মহাশয়কে অনুরোধ করছি
কার্গিলের যে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করুন। মাল্যদান করছেন এক্স আর্মি অফিসার সম্মানীয় অসিত কুমার রায় মহাশয়। প্রত্যেকে বলছি করতালি দিন। আজকে ওনাদের কারণে আমরা নিরাপদে আছি। ভারত বৈচিত্র্যর আক্রমণের হাত থেকে এনারা বাঁচিয়েছেন বারংবার ভারতকে। বন্দে